প্রিয় দর্শক, ঘরোয়া কৃষক কিষানির নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কখন কোন সময় কি পরিমাণ সার নারকেল গাছের গোড়ায় প্রয়োগ করতে হয়, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, এখানে রিং পদ্ধতিতে আমাদের নালা করা হয়েছে যে নারকেল গাছের গোড়ায় সাধারণত আমরা অনেক সময় ছিটিয়ে সার প্রয়োগ করি। এটা আসলে সমুচিত নয়। এভাবে 1 ফুট পরিমাণ গভীর করে গাছের শিকড় থেকে 3 ফিট মানে 2 হাত পরিমাণ দূরত্বে আমাদের এভাবে নালা করতে হবে। এরপরে এর মধ্যে সার দিতে হবে। সার দিলে অনেক সময় দেখা যাচ্ছে যে নারকেল গাছে ফল তেমন আসে না এবং কি ফলগুলো ঝরে পড়ে যায়। তো বড় বড় ফলগুলো ঝরে পড়ে যায়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ ফলগুলো ঝরে পড়ে যায়। এই দেখেন, এই ফলগুলো ঝরে পড়ে গেছে। তো আমরা সারটা প্রয়োগ করব অবশ্যই বর্ষার আগে এবং কি বর্ষার পরে, মানে মে, জুন, জুলাইতে এবং কি অক্টোবর, নভেম্বর মাসে আমরা সারটা প্রয়োগ করার চেষ্টা করব। এতে করে প্রচুর পরিমাণ আপনার নারকেল গাছে ফলনও বৃদ্ধি হবে এবং কি যে ফলগুলো আসবে সে একটাও ঝরে পড়বে না। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে রিং পদ্ধতিতে নারকেল গাছের গোড়ায় সার প্রয়োগ করা হয়। এতে নারকেলের গাছ যেমন সুস্থ সবল থাকে এবং কি নারকেলের ফল অত্যন্ত পরিমাণ বেশি হয়ে থাকে। হাত দিয়ে দেন ভাই। দেখেন কিভাবে আপনারা রিং পদ্ধতিতে সারটা প্রয়োগ করতে পারেন। প্রতিটা গাছে 6 কেজি পরিমাণ সার প্রয়োগ করতেছে। এখানে ইউরিয়া সার প্রয়োগ করা হয় নাই। এখানে আছে সালফার, ফসফাইট, এখানে আছে জিপ সার এবং টিএসপি সার, সাথে পটাশ। তো ব্রোন দেওয়া হয়েছে। দেখেন, রিং পদ্ধতিতে আপনারা এইভাবে সার দিবেন এবং ঠিক দেখেন, এই যে এইভাবে হাত দিয়ে আপনারা এই নালাগুলো বন্ধ করে দেবেন, রিংটা বন্ধ করে দেবেন, যাতে বৃষ্টির পানি অথবা যে কোনোভাবে সারটা উড়ে না যেতে পারে। এরপরে পা দ্বারা একটু আস্তে আস্তে মাটিতে পাড়িয়ে দিবেন এবং 3 দিন পরে আপনারা পানি প্রয়োগ করবেন। অবশ্যই 3 দিন পরে। এখন যেহেতু বর্ষার মৌসুম, সেহেতু বৃষ্টি হবে, এই জন্য পানি প্রয়োগ করার প্রয়োজন হয় না। যদি বৃষ্টি না হয় অবশ্যই পানি আপনার কৃত্রিম সেচ দিতে হবে। সবসময় মনে রাখবেন, ফলদ গাছে বর্ষার মৌসুমের আগে এবং কি বর্ষার শেষে 2 বার সার প্রয়োগ করতে হয়। তো এভাবে আপনারা পা দিয়ে এভাবে মাটিটা পাড়িয়ে দিবেন, যাতে সারটা উড়ে যেতে না পারে। তো দর্শক, মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো দেননি, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন।